অ্যালগরিদম খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটাই চালাচ্ছে পুরো দুনিয়া। কিন্তু কিভাবে? আপনি হয়তো ভাবছেন আমি যা দেখছি, যেটা পড়ছি বা যেটা শুনছি সবকিছুই আমার ইচ্ছে মতো, কিন্তু আসলে কি তাই? আপনি যখন ইউটিউবে ঢোকেন, আপনি যা খুঁজছেন ঠিক তার চেয়েও বেশি আপনাকে প্রস্তাব করা হয়। ফেসবুকে স্ক্রল করতে করতে আপনি হঠাৎ দেখেন আপনার মনের কথা কেউ আগেই পোস্ট করেছে। ইনস্টাগ্রামে আপনি যা দেখতে চান তার আগেই আপনার সামনে এসে পড়ে। এমনকি আপনি কোনো পণ্যের কথা ভাবলেন মাত্র, একটু পরেই সেই পণ্যের বিজ্ঞাপন ভেসে উঠল আপনার স্ক্রিনে। এই জাদুর মতো কাজের পেছনে রয়েছে এক নিঃশব্দ, নীরব, অদৃশ্য শক্তি, যেটার নাম অ্যালগরিদম। এটা কোনো জাদু নয়, কোনো মানুষও নয়। এটা হলো এমন একটা প্রোগ্রাম যেটা আপনার প্রতিটি ক্লিক, প্রতিটি থেমে দেখা ভিডিও, প্রতিটি স্ক্রলের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভবিষ্যতে আপনি কি দেখতে চান সেটা ঠিক করে দেয়। বলতে পারেন আপনি আর নিজের মন মতো কিছুই দেখছেন না, আপনি দেখছেন সেই সব কিছু যেগুলো অ্যালগরিদম মনে করছে আপনি পছন্দ করবেন। শুরুটা কিন্তু একদম সাধারণ, নিরীহ। আপনি হয়তো কয়েকটা বেড়ালের ভিডিও দেখলেন, কিছুটা হাসলেন, লাইক দিলেন। অ্যালগরিদম ধরে নিল আপনি বেড়াল ভালোবাসেন। এরপর সে আপনাকে দিন দিন, ঘন্টায় ঘন্টায় আরও বিড়ালের ভিডিও দেখাতে থাকবে। এই পর্যায়ে ব্যাপারটা নিছক বিনোদন মনে হয়, কিন্তু ধীরে ধীরে এই অ্যালগরিদম হয়ে দাঁড়ায় আপনার অনলাইন জগতের নিয়ন্ত্রক। যেমন ধরুন, আপনি হঠাৎ করে একটা রাজনৈতিক ভিডিও দেখলেন। হয়তো আপনি একমত নন, শুধু কৌতূহল থেকে দেখেছেন, কিন্তু অ্যালগরিদম বোঝে না আপনি কৌতূহলী ছিলেন নাকি বিরোধী। সে ভাবে এই ধরনের কন্টেন্ট তাকে আরও দাও। এইভাবে আপনি ঢুকে পড়েন এক আবদ্ধ জগতে। এটাকে বলা হয় ফিল্টার বাবল। মানে আপনি যা ভাবছেন, যা বিশ্বাস করছেন, কেবল সেই দৃষ্টিভঙ্গিই আপনার সামনে আসে। ভিন্ন মত, ভিন্ন চিন্তা, এমনকি বাস্তবতা থেকেও আপনি বিচ্ছিন্ন হয়ে যান। অবশেষে আপনি ভাবতে শুরু করেন, সবাই তো আমার মতোই ভাবছে, কিন্তু বাস্তবে আপনি শুধু একটা অ্যালগরিদম নির্বাচিত বাস্তবতা দেখছেন। এই ফিল্টার বাবল শুধু ভাবনার জায়গায় সীমাবদ্ধ নয়, এর বাস্তব প্রভাব পড়েছে আমাদের সমাজে, রাজনীতিতে, এমনকি মানসিক স্বাস্থ্যে। একসময় মানুষ রাজনৈতিক মতামত গঠন করত আলোচনার মাধ্যমে, এখন সেটা নির্ধারিত হয় আপনার নিউজ ফিডে আসা পোস্ট দেখে। একসময় আমরা বন্ধুদের ছবি দেখতাম আনন্দে, এখন ইনস্টাগ্রামে অন্যের পারফেক্ট লাইফ দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করি। যেখানে তথ্য পাওয়ার কথা ছিল সহজভাবে, সেখানে আমরা পাচ্ছি একপাক্ষিক তথ্য, বিভ্রান্তিকর তথ্য। আর এসবের পেছনে রয়েছে, হ্যাঁ, সেই অ্যালগরিদম। এই অ্যালগরিদম কিন্তু খারাপ কিছু নয়, ও তো আমাদের অভ্যাস থেকেই শিখেছে। সমস্যা তখনই হয় যখন আমরা জানিই না আমাদের সামনে কিভাবে কন্টেন্ট আসছে। আমরা ভাবি আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে অ্যালগরিদম আমাদের অভ্যাস গঠন করছে, বিশ্বাস তৈরি করছে, এমনকি আমাদের আবেগ পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। তাহলে কি কিছুই করার নেই? আছে। আপনি চাইলে অ্যালগরিদমকে আপনার বন্ধু বানাতে পারেন। যেমন সময় নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট খুঁজে দেখুন, নিজে সিদ্ধান্ত নিন কোথায় সময় দেবেন আর কোথায় নয়। আপনার ব্রাউজিং হিস্টোরি মাঝে মাঝে ক্লিয়ার করুন। যে কোনো পোস্ট বা ভিডিও দেখার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এটা কেন দেখছি? এটা কি আমি খুঁজে পেয়েছি, নাকি এটা আমাকে ঠেলে দেওয়া হয়েছে? আপনার হাতে এখনও নিয়ন্ত্রণ আছে, কিন্তু সেই নিয়ন্ত্রণ ফিরে পেতে হলে প্রথমেই জানতে হবে কিভাবে আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন। তাই আজকের পর থেকে অনলাইনে যা দেখবেন সেটার উৎস সম্পর্কে ভাবুন। একটা পোস্ট বা ভিডিও দেখে উত্তেজিত বা আবেগপ্রবণ হওয়ার আগে মনে রাখুন, আপনি যা দেখছেন সেটা কেবল সত্যের প্রতিফলন নয়, বরং একটি অ্যালগরিদমিক সিদ্ধান্ত। আপনার ডিজিটাল জীবন যেন শুধু অ্যালগরিদম নির্ভর না হয়, বরং আপনার বুদ্ধি, সচেতনতা এবং সমালোচনামূলক চিন্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তবেই আপনি হবেন একজন সত্যিকারের ফ্রি ব্যবহারকারী, একজন এমন মানুষ যিনি শুধু প্রযুক্তির ব্যবহার করেন, প্রযুক্তির দাস হয়ে যান না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন, আর মন্তব্যে জানান আপনি শেষবার কবে অনুভব করেছেন কোনো কন্টেন্ট আসলে আপনি নয়, অ্যালগরিদম আপনাকে ঠিক করে দিয়েছে।